আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা বিশেষ একটা দোয়া, কালাম, আমল, আজিমত, এসএম যেটাই বলেন নিয়ে আসছি। এটা মূলত এর নাম দেওয়া হয়েছে দোয়া ফাতেহ নামা। এটা একটা আরবি বা উর্দু নাম। এটা মূলত দোয়া ফাতেহ নামা। এই দোয়া ফাতেহ নামা আসলে কি, এটা কিভাবে কাজ করতে হবে এবং এর ফলাফলটা কতটা কার্যকারী, এই সকল বিষয়ে জানতে, বুঝতে ও শিখতে এবং প্রয়োগবিধি সম্পূর্ণ বিষয়ে জানতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতটুকুই আপনাদের প্রতি আমার আবেদন। কথা বোঝা গেল? ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারাই মূলত শিক্ষাতে আপনাদের আধুরা, বা আপনারা শিক্ষাটা সম্পূর্ণভাবে অর্জন করতে পারবেন না। কথা বোঝা গেল? তো এরই মধ্যে একটা কথা বলে দেই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমে আপনাদের মাঝে আরবি হরফটা দেখিয়ে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবি হরফটা। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে এটা বাংলায় কি লেখা আছে আমি পড়ে দিই। আরবি উচ্চারণটা বাংলায় লেখা আছে, অনেকেই আরবি বুঝতে পারে না, বাংলাটা প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো চলুন পড়ে শোনাই। ইয়া এলাহাল আলামিনা খায়রন নাসেরিন নাসরম মিনাল্লাহে ওয়া ফাতহন করিব ওয়া বাসিরিল মুমিনিনা ফাল্লাহ খায়রুল হাফেজিন। কথা বোঝা গেল? আমি আপনাদের সুবিধার্থে আরেকবার পড়ে শোনাই। ইয়া এলাহাল আলামিনা খায়রন নাসেরিন নাসরম মিনাল্লাহে ওয়া ফাতহন করিব ওয়া বাসিরিল মুমিনিনা ফাল্লাহ খায়রুল হাফেজিন। কথা বোঝা গেল? আগে আপনাদের দোয়া ফাতেহ নামার বৈশিষ্ট্যটা বোঝাই। এটা বোঝার পরে আপনারা এর বিশেষত্ব এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারবেন। কথা বোঝা গেল? মূলত ফাতেহ নামা কথাটার অর্থ হচ্ছে যে কোনো কাজে হার মানে না, যেটাকে বাংলা ভাষায় বলা হয় লা ফাতেহ। কথা বোঝা গেল? ফাতেহ ফাত্তাহ জিত, কোনো জায়গায় হারবে না, অথচ জিতবেই, এটাকে বলা হয় ফাতেহ নামা। জিতবেই, আর ফাতেহ জিতেছে বা জিতছে এরকম, কিন্তু ফাতেহ নামা জিতবেই। তাহলে কি বুঝতে পারলেন? এই এসএম, আজিমত, দোয়া, কালাম যেটাই বলেন, এটা মূলত আপনাদের এই এমন একটা অস্ত্র যে আপনাদের প্রত্যেকটা বিষয় আপনাদের জেতাতে সাহায্য করবে। এখন প্রত্যেকটা বিষয়ের নিয়ম তো আমি আপনাদের মাঝে দিতে পারি না। আপনাদের আপনারা আমার অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স হিসাবে আপনাদের যতটুকু হক হয় ততটুকু আমি আপনাদের মাঝে দেব। তাছাড়া যারা শিষ্য আছে তাদের জন্য যে হকটা, সেটা কিন্তু তারা পাবে। জিনিসটা মাথায় রাখবেন। মূলত অনেক বিষয় আছে আমরা আলোচনা করি, অনেক বিষয় আছে যেগুলো আমরা পড়ি, সেগুলো কমন বিষয়, কিন্তু এর যে গোপন একটা আমল বা এর যে একটা ক্ষমতা আর কিছু আছে, ওগুলো মূলত উস্তাদের কাছে শিক্ষা নিতে হয়। কথা বোঝা গেল? তো এটাই হচ্ছে বিষয়টা। এখন এর বাইরে যদি কেউ আমাকে কমেন্ট করেন, আর কিছু করেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আউটসাইড কিছু দিতে পারবো না। তো বিষয়টা বোঝা গেল? তো আরবি হরফটা আরেকবার দেখিয়ে দিই, কারণ আরবি হরফগুলোর বিশেষ কাজ আছে, সেই কাজগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো আমি এর যে বিশেষ কিছু কথা আছে, যেটা কেতাবে উল্লেখ আছে, সেটা আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি, আর মনোযোগ দিয়ে আপনারা শুনুন। তার আগে একটা কথা বলে নেই,
আমি রুহানি চিকিৎসা শিক্ষা মানে রুহানি চিকিৎসা শিক্ষা কোর্স শুরু করেছি ইনশাআল্লাহ। তো 2 দিনের ফ্রি ক্লাস হয়ে গেছে, আর একটা ক্লাস আছে বাকি। এর মধ্যে যদি কারো শিক্ষার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তারা অবশ্যই শিখতে পারে। মূলত প্রথম সিস্টেমে জিন ও জাদুর যাবতীয় শিক্ষা চিকিৎসা বিষয়ে সম্পূর্ণরূপে থাকবে, পুরোটাই কিন্তু ইসলামিকভাবেই কিন্তু দেওয়া হবে। 2-1টা বিদ্যা থাকবে যেটা হচ্ছে আপনাদের অন্যান্য লাইনের বিদ্যা, যেটা আপনাদের হাতে কাজে লাগতে পারে। কথা বোঝা গেল? নির্দিষ্ট কোর্স ফি আছে, কোর্স ফি দিয়ে আপনারা বিদ্যাটাকে অর্জন করতে পারবেন। কথা বোঝা গেল? যাদের জয়েন হওয়ার ইচ্ছা তারা অবশ্যই মেসেজ করবেন বা জয়েন হবেন, অসুবিধার ব্যাপার নেই। তো চলুন, এই দোয়া ফাতেহ নামা জানো হে মুমিন, এখানে কিন্তু বলা হয়েছে কেতাবের ভাষায়, যে কেহ পড়িবে দেলে করিয়া একিন, মানে বলেছে যে এই ফাতেহ নামার বিষয়ে জানো তোমরা মুমিন বান্দাগুলা, যে কেহ পড়িবে এটা মনেতে একিন করিয়া, যেথা যাবে সেথা জয়ী হইবে তাহার, দুশ্মন নারিবে তার কিছু করিবার। মানে মানে এখানে নারিবে লিখেছে না পারিবে কিছু করিতে তার, আর সেই জানা লিখি বান্ধিবে সেরাতে রাখিয়া, মানে সেরাতে রাখিবে কায়েম তাকে খোদা হর স্থানে, তীর তলোয়ার নেশা বর্ষি না করিবে, আর যত জঙ্গে ফাতে হইবে তাহারই। আচ্ছা, আমি আপনাদের মাঝে মূলত এই বিষয়টা কিন্তু বুঝালাম। এখন এই পর্যন্ত কিন্তু আপনারা জিনিসটা জানলেন, বুঝলেন। এর নিয়মাবলী সম্পর্কে আপনাদের মাঝে এখনও বলা হয়নি। এই কথার মাঝে কয়েকটা বিষয় খুব গোপনভাবে লুকানো আছে, যেটা ওস্তাদের ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না। তো আপনাদের জন্য আমি যে বিষয়টা দেবো আজকে, সেটা হচ্ছে কি, আপনারা এটা প্রয়োগ করে প্রত্যেক জায়গায় জয়ী হওয়ার যে একটা সিস্টেম, মূলত আপনারা কিভাবে পাবেন সেই জিনিসটা আপনাদের মাঝে বলছি। অবশ্যই আপনারা এই যে দোয়াটা মূলটাই মানে পুরোটাই শুনেছেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে আপনারা কাজে খাটাবেন কীভাবে। প্রথমত মুখস্থ করা জরুরি। এখন যে কোনো কাজে আপনারা যাবেন, এভরি মানে যে কোনো কাজ যাওয়ার আগে এটা মূলত 11 বার পাঠ করে আপনার নিজের সারা শরীরে মাসা করে নিতে হবে। কথা বোঝা গেল? এটাই হচ্ছে এর মূল সিস্টেম। আমি মূলত আজকে আমার যে কোনো কাজের কামে আমি ব্যস্ত থাকাতে আমি ভিডিওটা আমার প্রচুর আসতে লেট হলো, মানে আমার সময় অনুযায়ী। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা শিক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই জয়েন করবেন। আজকে লাস্ট ক্লাস হবে, মানে আর একটা ক্লাস বাকি আছে, আজকে না হলে কালকে হয়ে যাবে। তারপর কিন্তু ওখানে সময় মানে সব নিয়ম বলে দেওয়া হবে। যারা শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে, তাছাড়া কিন্তু বাকি সিস্টেমগুলো কিন্তু আর মানে ওখানেই বলা হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না আর ভিডিও বেশি লম্বা করব না। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। আর এর যে মূল বিষয়টা, এই যে এই লেখার অংশগুলো বা এইটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা একমাত্র আমার জায়গা থেকে আমি মনে করি শিষ্যদের অধিকার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।